হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে নিডল লুম মেশিনের RMG5 মডেলের একটি ইনভার্টার কানেকশন করে দেখাবো। দেখেন আমি ম্যাগনেটিক কন্ট্যাক্টের যে ইনপুট সাইড আছে এখান থেকে ইনভার্টারের ইনপুট পাওয়ার নিয়ে নিতেছি। তো আমার কানেকশন করা শেষ। তো আমি এখন মোটরের আউটপুট কেবলটি আগেই কানেকশন করে নিয়েছি যাতে আমার ভিডিওটি লম্বা না হয়ে যায়। তো দেখেন আমি ইনপুট সাইডটা আবার ভালো করে চেক করে নিতেছি যাতে কোনো ধরনের লুজ কালেকশন না থাকে। লুজ কালেকশন থাকলে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো আমি এখন ফিউজ হোল্ডার লাগিয়েছি। ফিউজ হোল্ডার লাগিয়ে মেশিনটাতে পাওয়ার দিলাম। তো দেখেন আলহামদুলিল্লাহ মেশিনটাতে পাওয়ার চলে আসছে এবং আমার ইনভার্টারে পাওয়ার চলে আসছে। তো এখন আমি পাওয়ার ভোল্টেজ যে আছে ইনপুট ভোল্টেজ, তো ইনপুট ভোল্টেজটা মেপে দেখবো যে আমাদের ইনপুট ভোল্টেজটা ঠিক আছে কিনা। তো দেখেন আমার ইনপুট ভোল্টেজটা আপনাদেরকে দেখানোর জন্য আমি মিটারটাকে সামনে নিয়ে আসলাম। তো আমার ইনপুট ভোল্টেজ ঠিক আছে। তো এখন আমি আমার ইনভার্টারের প্যারামিটার চেঞ্জ করব। আমার এই ইনভার্টারটি ডিজিটাল কিপ্যাড মোড করা আছে। তো যেহেতু আমার মেশিনটা সুইচের সাহায্যে চলবে পুশ বাটন, তাই আমি এক্সটার্নাল মোড করে নিতেছি। তো এক্সটার্নাল মোড করার পরে আমি আউটপুট ভোল্টেজ এবং কি আউটপুট যে কারেন্ট আছে সেটা সেট করে নেব এবং আপনাদের প্রয়োজন অনুযায়ী সেট করে নেবেন। যেহেতু আমার এই ইনভার্টারে পটেনশিওমিটার আলাদা ইউজ করব না, আমি কিপ্যাডের সাহায্যে RPM বাড়াবো এবং ফ্রিকোয়েন্সি বাড়াবো, তাই আমি এটাকে পটেনশিওমিটার ডিজিটাল কিপ্যাড মোড করে নিতেছি। এবং আপনাদের যা যা প্রয়োজন হয় আপনাদের মেশিন অনুযায়ী সেট করে নেবেন। তো দেখেন আমি আমার RPMটা এখানে কমিয়ে নিচ্ছি। তো যে কোনো ইনভার্টার রান করার সময় এবং মেশিনটি রান করার সময় অল্প স্পিডে রান করবেন, চেক করবেন। তারপরে সব কিছু ঠিক থাকলে আপনি বেশি স্পিডে যাবেন। তো দেখেন আমি আমার RPMটা 850 সেট করে নিয়েছি এবং আমি মেশিনটিকে রান করতেছি। দেখেন আলহামদুলিল্লাহ আমার মেশিনটি রান হয়ে গেছে। তো এবং রোটেশনটাও ঠিক আছে। দেখেন আমি আবার আস্তে আস্তে স্পিড বাড়াবো। তো আপনি উপরের বাটনটিতে চাপ দিলে স্পিড বাড়বে এবং নিচের বাটনটিতে চাপ দিলে স্পিড কমবে। তো আমি দেখেন স্পিড এখানে বাড়িয়ে নিচ্ছি। 850 করা ছিল, এটাকে আমি 1000 করে নিচ্ছি। ইনভার্টারে সর্বোচ্চ 1700 RPM দেওয়া যায়। তো আমি 1000 RPM দিয়ে এই মেশিনটি চালাবো। তো এই দেখেন চাপ দিয়ে ধরে রেখেছি, আমার স্পিডটি আস্তে আস্তে বাড়তেছে এবং আমি 1000 সেট করে ইন্টার প্রেস করলাম এবং ব্যাক বাটনে চাপ দিয়ে বাইর হয়ে আসব এবং বাইর হয়ে আসে ইনভার্টারের যে কিপ্যাডগুলো আছে কিপ্যাডটা লক করে দিব। দেখেন আমি কিপ্যাডটাকে লক করে দিয়েছি। তো এখন দেখেন মেশিনটা 1000 RPM অলরেডি স্পিডে চলতেছে। তো আমি আবারও চেক করে দেখব তো আমার মেশিনটা 1000 RPM এ চলে কিনা। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং কাজে আসে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং আমাকে আরও এরকম ভিডিও পেতে সাহায্য করবেন, এগিয়ে যেতে